14 জুলাই 2024 বিকালে গণভবনে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। অবশ্য নামেই সংবাদ সম্মেলন, এটা ছিল এক নতুন ট্রেন্ড। শাড়ি থেকে কবিতা, কোনো কিছুই বাদ যেত না। সাংবাদিকের নামে হাজির থাকতেন চাটুকাররা, প্রশ্নের নামে চলত দীর্ঘ বক্তৃতা। এমনই এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষার্থীদের কটাক্ষ করেন শেখ হাসিনা। বলেন, মানে কি, মুক্তিযোদ্ধার সন্তানরা মেধাবী না, যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী? 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তার বক্তব্যের প্রতিবাদে রাতেই ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। 15 বছরের শাসনামলে প্রথম চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। 14 জুলাই থেকে 5 আগস্ট কিভাবে সবকিছু তছনছ হয়ে গেল। ইতিহাসে কখনো কখনো এমন হয়, কয়েকটা দিনে এমন সব ঘটনা ঘটে যা 100 বছরেও ঘটে না। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বাংলাদেশে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু এবং মেট্রো রেল এর মধ্যে অন্যতম। এগুলো দেশের অর্থনৈতিক সমৃদ্ধির এক ধরনের স্মারক। তবে একই সঙ্গে বৈদেশিক ঋণের পরিমাণও বেড়েছে বহুগুণ, যা ভবিষ্যতের জন্য দুশ্চিন্তার। অন্যদিকে এ সময়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পথ রুদ্ধ হয়ে গেছে। নির্বাচনের নামে হয়েছে তামাশা। মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার মতো ইস্যুতে বাংলাদেশের উল্টো যাত্রা দেখেছে সবাই। কারাগার পূর্ণ ছিল বিরোধী দলীয় নেতাকর্মীদের দিয়ে। গুম খুনের শিকার হয়েছেন বহু মানুষ। পবিত্র গ্রন্থে বারবার বলা হয়েছে, তোমরা সীমা লঙ্ঘন করো না। বাংলাদেশে আমরা এর পরিণতি দেখতে পাচ্ছি। মধ্য জুলাইয়ে কবি ইমতিয়াজ মাহমুদ লিখেছেন, লেখা আছে হাতের রেখায়, জাহাজ ডুববে অহমিকায়।